আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ভিডিও বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমি পোর্টফোলিও ল্যান্ডিং পেজের একটি সেকশনে কিভাবে ইমেজ গ্যালারি ডিজাইন করব তা দেখাবো। এটি একটি পোর্টফোলিও ল্যান্ডিং পেজের একটি সেকশন। এখানে কিন্তু ইমেজ গ্যালারি ডিজাইন করা হয়েছে। আমি আমার ওয়েবসাইটে ঠিক এরকমভাবে একটি ইমেজ গ্যালারি ডিজাইন করব। তো প্রথমে আমি আমার ওয়ার্ডপ্রেসে গিয়ে এখানে লেখা আছে এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করব। একটি কথা আমাদের মনে রাখতে হবে, এরকম একটা ইমেজ গ্যালারি যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে পিক্সজি নামে একটি প্লাগইনস ইনস্টল করতে হবে। আমি কিন্তু পিক্সজি নামে প্লাগইন অলরেডি ইনস্টল করে নিয়েছি, তারপরে এখানে এসেছি। আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পর এরকম একটা পাতা পেলাম। এখানে আমরা এই প্লাস চিহ্নে ক্লিক করব, প্লাস চিহ্নে ক্লিক, তারপরে এখানে ক্লিক, তারপরে অ্যারোতে ক্লিক। উপরে এই যে সেকশনটা ডিজাইন করা আছে এটা কিন্তু একটা নির্দিষ্ট মাপে আছে, এটারও মাপে আছে, এটারও মাপে আছে, ঠিক এটারও কিন্তু একটা মাপ দিতে হবে। এই মাপের জন্য আমরা কোথায় যাব? এই 6 ডটে ক্লিক করব। 6 ডটে ক্লিক করার পর অ্যাডভান্সে ক্লিক করব। এখানে এই যে প্যাডিং লেখা আছে এখানে আমরা 60 দিয়ে দেবো এবং টপে 60 দেব এবং বটমের 60 দেবো। তাহলে কিন্তু একটু মাপ বড় হয়ে গেল, কিন্তু আগে কিন্তু ছোট ছিল। এবার এই 6 ডটে ক্লিক করে এই 9 ডটে ক্লিক করব। করার পর এখানে কিন্তু একটি কন্টেইনার আমরা নেব। এখানে ক্লিক করলেও চলে আসবে, অথবা এখান থেকে টেনে নিয়ে আসলেও কিন্তু হয়ে যাবে। আমরা কন্টেইনার নিয়ে আসলাম। এবার এই সেকশনের উপরে কিন্তু লেখা আছে মাই ওয়ার্ক পোর্টফোলিও, এই লেখাটা, এবং তার নিচে কিন্তু একটা ডিভাইডার আছে। এবার আমরা এই মাই ওয়ার্ক পোর্টফোলিও এবং এখানে একটা ডিভাইডার আছে, এটা কিন্তু আমরা আমার পেজের উপর অংশে এখানে নিয়ে আসব। তারও আগে আমরা এই পাতাটা আমরা দেখি, মূল পাতাটার ব্যাকগ্রাউন্ড কিন্তু কালো, এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা কালো করে নিই আগে। 6 ডটে ক্লিক করলাম। এবার স্টাইলে ক্লিক করব। এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড টাইপ। এইখান থেকে আমরা এই পেন্সিলে ক্লিক করব। করার পর আমরা গ্লোবাল কালারে ক্লিক করে এখান থেকে কালো সিলেক্ট করে নিব। আমাদের ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেল। এবার আমরা উপরে এই মাই ওয়ার্ক পোর্টফোলিও এই লেখাটা এবং ডিভাইডারটা নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য আমরা উপরে যাই, দেখি আমরা এটা ডিজাইন করেছিলাম। এটা যে হুবহু আমরা নিচে নিয়ে যেতে চাই, এটা আমরা ডুপ্লিকেট করে নেব। রাইট বাটনে ক্লিক, ডুপ্লিকেট, এ ডবল হয়ে গেল। ডিভাইডারে ডান বোতামে ক্লিক, ডুপ্লিকেট ক্লিক, দুটো করে হয়ে গেল। এবার এটাকে চেপে ধরে, মাউসে চেপে ধরে নিচে নিয়ে এসে আমরা জাস্ট এখানে ছেড়ে দেব। আমাদের ওই লেখাটা হুবহু চলে আসলো। এখানে আমরা রং লেখা পরিবর্তন করতে পারি। অনুরূপভাবে এখানে ডিভাইডারটাও নিয়ে আসবো। আমরা চেপে ধরে নিচে নিয়ে আসলাম, আমরা এখানে ছেড়ে দিলাম, আমাদের লেখা চলে আসলো এখানে এবং ডিভাইডার চলে আসলো। কিন্তু এখানে ডিভাইডারটা একটু বড় মনে হচ্ছে। পেন্সিলে ক্লিক করব, এখানে পেন্সিলে ক্লিক, এখানে হোয়াইট এটা আছে, আমরা ছোট করে দেবো। আমরা দেখুন ছোট হয়ে গেল। এরপর কি আছে এখানে? এখানে কি আছে দেখুন, গ্যালারি আছে। এই গ্যালারির সাথে ক্লিক করলে এখানে কিন্তু একটা হোভার হচ্ছে সাদা কালার, এবং এটা কি ধরনের ছবি এখানে কিন্তু নামও দেখাচ্ছে। এটার জন্যেই কিন্তু আমাদেরকে সেই পিক্সজি প্লাগইন আমরা ইনস্টল করেছিলাম, সেটার জন্য কিন্তু আমরা একটা এখানে অপশন পাবো। কিভাবে পাবো সেটা? এই যে 9 ডটে ক্লিক করব। এখানে 9 ডটে ক্লিক করে আমরা এখানে লিখবো পিক্সজি, PIXI। পিক্সজি লেখার সাথে সাথে এখানে একটা অপশন আসলো, এটাতে ডবল ক্লিক করব অথবা চেপে ধরে আমরা নিচে নিয়ে এসে নামিয়ে দিব। তাহলে এখানে আমাদের চলে আসলো এটা পিক্সজি গ্যালারি। দেখুন এই গ্যালারির মতো এই গ্যালারিটাও কিন্তু আছে এখানে। এখন এই গ্যালারিতে যে ছবিগুলো নিয়ে এসেছি, কিভাবে আমরা ছবিগুলো নিয়ে এসে দেখাবো। তো প্রথমেই একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলো কিন্তু আগে থেকে একই মাপের করে নিতে হবে। আমার এই ছবিগুলোর মাপ হলো 500 পিক্সেল বাই 320 পিক্সেল, এগুলোর মাপ কিন্তু ছবির। তো আমি ছবিগুলো কিন্তু আগে মাপ দিয়ে এই মাপে রেখে দিয়েছি। এখন এখানে ছবিগুলো নিয়ে আসার জন্য প্রথমেই আমরা এই যে কন্টেন্টে ক্লিক করব। প্রথমে আমরা সেটিং ক্লিক, তারপর ফিল্টার কন্ট্রোলে ক্লিক করার পর এখানে দেখুন এই যে আমরা পিক্সজি প্লাগইন ব্যবহার করে যে এই যে অপশনটা নিয়ে আসলাম, এখানে কিন্তু অল লেখা আছে এবং এখানে কিছু নাম দেওয়া আছে, মেনু দেওয়া আছে। এই মেনু
ক্লিক করে করে কিন্তু আমরা ছবি দেখবো কার আন্ডারে কোন ধরনের ছবি আছে। আর অলে যদি ক্লিক করি সব ছবি দেখা যাবে, এখানে 10টা 20টা 50টা আমাদের ইচ্ছে মতো ছবি দিতে পারবো। তো প্রথমে আমরা মেনুর নাম পরিবর্তন করে নেব। এখানে মেনুর নাম পরিবর্তন করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে যেহেতু 4টা মেনু দেখায়, এখানে কিন্তু 4টা নাম দেখায়। প্রথমটাতে ক্লিক করলাম, এখানে একটু নাম দিয়ে দেবো আমরা, যেমন নাম দিলাম বকুল, BOKU বকুল ICT দিয়ে দিলাম। এবং ঠিক এই নামটা আমরা ব্লক করে নেব, নিয়ে Ctrl+C চেপে আমরা এইবারে লেখা আছে এখানে সেটিংয়ে গিয়ে আমাদের এখানে গ্যালারি কন্টেন্টে লেখা আছে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো অনেকগুলো এই ছবি যে এখানে দিব, কোন মেনুর আন্ডারে দেব সেই মেনুটা এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করলাম, এই তো এখানে দেখুন লেখা আছে, এখানে লেখা আছে কন্ট্রোল নেম, এখানে কিন্তু ওই নামটা দিয়ে দিলাম। তাহলে এই নামটার এবং এই মেনুর নামটা কিন্তু সেম হতে হবে। আবার আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে এখানে লেখা আছে ফিল্টার, Ctrl+C ক্লিক করব, করবার এবার 2 নম্বরের নাম দেব আমরা। 2 নম্বর মেনুর নাম কি দেব ভালো করে খেয়াল করি। 2 নম্বরে ক্লিক করলাম, এখানে 2 নম্বরের মেনুর নাম দেব হলো ICT ক্লাসরুম, CLA ক্লাসরুম দিয়ে দিলাম। আমরা এইটা কি করব, ব্লক করে নেব। ICT ক্লাসরুম লিখলাম, লেখার পর এইটা আমরা ব্লক করে নিলাম, নেওয়ার পর এইটা কপি করলাম। এখানে ICT ক্লাসরুম কিন্তু আমাদের একটা মেনু চলে আসলো। এইবার আমরা কোথায় যাব, এই ফিল্টার Ctrl+C ক্লিক করার বাদ দিয়ে আমরা প্রথমে যাব, এবার আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এই যে লেখা আছে গ্যালারি কন্টেন্ট, এখানে ক্লিক করব। এবার এই 2 নম্বরে ক্লিক করব, করার পর এইখানে আমরা নাম দিয়ে দেব হলো এই যে লিখেছিলাম ICT ক্লাসরুম, এখানে দিয়ে দিলাম। তার মানে এখানে আমরা ICT ক্লাসরুমে যে ছবিগুলো দেব, এখানে দেখুন ছবি যদি ক্লিক করি বা সিলেক্ট করি তাহলে এখানে ICT ছবি চলে আসবে। আমরা এই দুটো দেখাই, তাহলে অন্যগুলো আমরা পেরে যাব আশা করছি। আমরা এবার এখানে ছবি অ্যাড করব, এটার জন্য আমরা সেটিংয়ে ক্লিক করব। এবার লেখা আছে গ্যালারি কন্টেন্ট, এখানে ক্লিক করব, করার পর প্রথমটাতে ক্লিক করব। প্রথমটাতে ক্লিক করে আমাদের এটার নাম কি, এই মেনু অনুযায়ী এখানে নাম লেখা আছে বকুল ICT। এখানে আমরা ছবি দিতে চাই, এখানে ICTর ছবি দেব, ক্লিক করলাম এবং আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর সিলেক্ট ফাইলসে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আমরা গ্যালারি থেকে আমাদের যে জায়গাতে ছবি আছে সেখান থেকে আমরা ছবি নিব। আমরা এটার নাম কি দেখেছি, এই যে গ্যালারি একটা ছবি দিয়ে দিলাম এখান থেকে, বা যে কোনো একটা ছবি দিয়ে দিলাম বকুল ICT। ওপেনে ক্লিক করলাম, এই ছবিগুলো চলে আসলো এখানে এবং এখানে ইনসার্টে ক্লিক করবো। এবার সিলেক্টে ক্লিক করব, আমাদের ছবিটা কিন্তু এখানে চলে আসলো। এবার যদি ICT ক্লাসরুমের ছবি আমরা দিতে চাই এখানে, এইবার আমরা কোথায় যাব, প্রথমেই আমরা 1 নম্বরে যাব, গিয়ে আমরা এখানে লিখব এই শব্দটা ICT ক্লাসরুম, ICT CLASS ক্লাস ROOM। আমরা এটা কপি করে রেখে দিতে পারি। Ctrl+C চেপে কপি দিয়ে দিলাম, Ctrl+C চেপে কপি করলাম বুক ICT ক্লাসরুম। তো ঠিক আছে, এটা ব্লক করলাম, কপি করলাম। এবার এখানে ছবি দিব, যে ছবিটা দিব সে ছবিটা আমরা এখানে আপলোড ফাইলে ক্লিক করব, সিলেক্ট করব, করার পরে আমরা দেখি এবার এই যে ছবিটা আমাদের পছন্দ সেটা দিয়ে দেবো। এখান থেকে এই ছবিটা দিয়ে দিলাম, ওপেনে ক্লিক করলাম, ছবিটা এখানে চলে আসলো। এবার সিলেক্টে ক্লিক করলাম, আমাদের ছবি চলে আসলো এখানে। আরেকটা যদি ছবি আমরা দিতে চাই এই ICT ক্লাসরুমের মধ্যে, আমরা নিচে নেমে যাব, যে কোনো জায়গায় আমরা নেমে আমরা ওই নামটা সিলেক্ট করে দেবো। এখানে আমরা নামটা সিলেক্ট করে দিলাম ICT ক্লাসরুম। এখান থেকে আমরা ছবি দিব, যে কোনো ছবি আমরা দিতে পারি। এখানে সিলেক্ট ফাইলস, ছবি চুজ করব আমরা এখান থেকে। ছবি চুজ করার পরে আমরা এই ওপেনে ক্লিক করব, সিলেক্টে ক্লিক করব, আমাদের ছবি চলে আসলো। এভাবে প্রত্যেকটা মেনুর আন্ডারে আমরা ছবি দিব, কিন্তু দিতে পারবো, আমরা আশা করি পারবো ছবিগুলো দিতে। অলে ক্লিক করলে আমরা সব ছবি দেখতে পারবো। বকুল ICTতে ক্লিক করলে আমরা বকুল ICT ছবি দেখতে পাচ্ছি। এখানে ICT ক্লাসরুম দেখলে আমরা এই ছবিগুলো দেখতে পাচ্ছি।
এটাতে যদি আমরা এই যে এটার মতো এই যে হোবার হচ্ছে, এই হোবারের মতো যদি আমরা করতে চাই, তাহলে আমরা আমার ওয়েবসাইটে যাব, এখানে গিয়ে এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এই যে গ্যালারি কন্টেন্ট লেখা আছে এখানে ক্লিক করব। করার পর 1 নম্বরে ক্লিক করব। করার পর এই যে এখানে আমাদের এই ছবিটা চলে আসলো। এবার এখানে লেখা আছে লেআউট স্টাইল, এখানে ক্লিক করে আমরা হোবারে ক্লিক করলাম। এবার দেখুন এখানে হোবার হয়ে যাচ্ছে, এই যে হোবার হয়ে যাচ্ছে। এখন এই যে এখানে মার্কেটিং ওয়েবসাইট লেখা আছে এটাতেও হোবার হচ্ছে, কিন্তু আমরা এখন ওই জায়গাতে যাইনি। একটা করলে সবগুলো করা সম্ভব। এই মার্কেটিং ওয়েবসাইট এই নামটা পরিবর্তন করে আমার নাম যদি দিতে চাই, আমাদের মার্কেট প্লেসের নাম যদি দিতে চাই, তাহলে আমরা কোথায় যাব? আমরা স্টাইলে চলে যাব। স্টাইলে চলে যায় আমরা এখানে স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পরে এখানে লেখা আছে টাইটেল কালার, মানে এই যে লেখা আছে মার্কেটিং ওয়েবসাইট, এই টাইটেল কালারে আমরা এখানে ক্লিক করে আমরা যে কালার দিতে চাই সেই কালারে ক্লিক করলে দেখুন লাল কালার হয়ে গেছে। এবার লেখা আছে কন্টেন্ট কালার। কন্টেন্ট কালার মানে নিচের এই যে কালার ওয়েব ডিজাইন লেখা আছে, এখানে আমরা এইখানে ক্লিক করব। আমরা এই যে এখানে ক্লিক করে আমরা যে কালারে চাই সেই কালার দিয়ে যাব। আমাদের কিন্তু এই সেই কালার চলে আসছে এখানে। 3 নম্বরে হলো এই যে হোবার যে সাদা কালার হচ্ছে এই কালারটাও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারি। কীভাবে? লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা ক্লিক করে আমাদের মতো করে একটা কালার নিব আমরা এখানে। হ্যাঁ, তো এখানে কালার আমরা এই যে হলুদ বা অন্য যে কোনো কালার আমরা নিয়ে নিলাম, একটু লাইট কালার নিব। নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে বাইরে ক্লিক করে আমরা দেখুন হোবার কালারটা এরকম হয়ে গেছে। এখন যদি আমরা এই হোবারের লেখাকে পরিবর্তন করতে চাই তাহলে কোথায় যাব? সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে এই যে লেখা আছে গ্যালারি কন্টেন্ট, এখানে ক্লিক করব এবং এই 1 নম্বরে ক্লিক করব। করার পরে যে ছবি আসলো এখানে, এই ছবিটাই আমরা নিচে যাব, এখানে লেখা আছে টাইটেল। এই যে টাইটেল এখানে লেখা আছে, এখানে কিন্তু লেখা আছে মার্কেটিং ওয়েবসাইট, এখানে কিন্তু মার্কেটিং ওয়েবসাইট। এখানে বকুল আইসিটি লিখে দিলাম, বকুল আইসিটি। দেখুন এখানে বকুল আইসিটি চলে এসছে। এবং নিচে আমরা অন্য কিছু দিতে পারি, এখানে ফ্রিল্যান্সার দিতে পারি বা ওয়েব ডেভেলপার দিতে পারি। আমরা কেটে দিলাম, এখানে লিখে দিলাম ফ্রিল্যান্সার। আমাদের এখানে ফ্রিল্যান্সার হয়ে গেল, চলে এসছে এখানে বকুল আইসিটি এবং ফ্রিল্যান্সার। এরপর আমরা যদি বকুল এখন দেখি আমরা যদি বকুল আইসিটিতে ক্লিক করি তাহলে একটা ছবি আছে, আর এখানে লেখা আছে আইসিটি ক্লাসরুমে যদি ক্লিক করি তাহলে 2টা ছবি আছে। এটাকে আমরা হোবার করে দেখিয়েছি। এভাবে আমরা প্রত্যেকটা মেনুর আন্ডারে কিন্তু ছবি নিতে পারবো। আর অলে যদি ক্লিক করি সব ছবি দেখাবে। আজকের আমার এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।